কিন্তু বাংলাদেশের জার্সিতে জয় পাওয়া হয়েছে ভুটানের এগেইনস্টে, কিন্তু সৌমিত্র এখনো কিন্তু সেই জয়ের স্বাদটা তিনি পাননি। সৌমিতের ফার্স্ট টাচ সেটাই পারফেক্ট, লেফট ফ্ল্যাঙ্কে ফয়সাল আহমেদ ফাহিম। ফয়সাল আহমেদ ফাহিমের সাপ্লাই, রাকিব হেডারের জন্য জাম্প করেছিলেন, হয়নি। জামাল ভুঁইয়া, সেখান থেকে হামজার অ্যাক্রোব্যাটিক অ্যাটেম্প এবং সেখান থেকেই গোল। হামজা চৌধুরী, যার স্বপ্ন ছিল বাংলাদেশকে ম্যাচে ফেরানোর, এবং সেই স্বপ্নেই সত্যি হলো হামজার গোল। পঞ্চম ম্যাচে তৃতীয় গোল হামজার। দেখবেন, বারবার দেখবেন, প্রতিবার দেখবেন, এটা বাংলাদেশের ফোকলোরে ঢুকে গেছে এখানেই, এই মুহূর্তে। এবং এই মুহূর্তটা যারা মাঠে বসে দেখেছেন তারা মনে রাখবেন চিরকাল। হামজা, ইউ আর ব্রিলিয়েন্ট। হামজা ফাহিমের একটা কাট ব্যাক, কিন্তু এটা ব্লক হলো। এবার পেছন থেকে সে রাকিব চেক করতে চেয়েছিলেন এবং এটা পেনাল্টি হাতেই নিয়ে নিয়েছে। সিদ্ধান্তটা দিলেন সেটা কতখানি শুদ্ধ। হামজা চৌধুরী বলটা নিজের হাতেই রেখে দিয়েছেন। এক্স্যাক্টলি, পরিষ্কার পেনাল্টি কিক, ক্লেভার। রাকিব সেখানে পেছন থেকে এসেছিলেন, সুমন জানতেন না তার পেছনে কি ঘটছে, এবং সেখানে পরিষ্কার পেনাল্টি কিক। ফার্স্ট টাচ বলে ছিল রাকিবের। কিকটা সেকেন্ড হাফের 5 মিনিটের মধ্যেই হামজা অলরেডি একটা গোল দিয়েছে, আরেকটা গোল দেওয়ার তার প্রান্তে হামজা চৌধুরী, তার শট এবং হামজার গোল। হামজার করা গোল, বাংলাদেশের 2 গোলের লিড। হামজা চৌধুরী তিনি নেবেন এই কর্নার কিকটা, সাপ্লাই, সেখান থেকে নেপালের গোল। শেষে এসে গোল খাওয়ার সেই অভ্যাস থেকে আর বেরোতে পারছে না বাংলাদেশ। হংকং চায়না ম্যাচে যেটা হয়েছে, ড্র ম্যাচ যেখান থেকে বাংলাদেশ হেরেছে, এবার জেতা ম্যাচ সেখান থেকেই ড্রর ইকুয়েশনে নিয়ে এসেছে বাংলাদেশ। যা হওয়ার তাই হলো, যা ঘটার তাই ঘটলো। এবং আরো একবার পোস্টে টার্গেট করা হলো, এবং হোয়াট আ ফ্লিক, হোয়াট আ ফ্লিক। 3 জন ফুটবলার ছিলেন সেখানে, দেখেন আপনি, খেয়াল করেন একটা অন্ত তামাং যে ফ্লিকটা করলো, চমৎকার ফ্লিক। এবং আপনার সেখানে কেউ অনন্ত তামাংকে আটকানোর চেষ্টা করেনি। আগেরকার আমলের মতো ফার্স্ট বার সেকেন্ড বারে কোনো প্রোটেকশনও নাই। আশা দেখিয়েও হতাশ হতে হয়।